WBSSC SLSTর নোটিফিকেশন চলে এসছে। প্রচুর পরিমাণ শিক্ষক নিয়োগ হতে চলেছে বাংলার বুকে। আর বিহারে যেতে হবে না, ডবল চাকরি হবে। এরকমই কথাগুলো বিশ্বাস করতে আমাদের খুব ভালো লাগে, কিন্তু আমাদের পূর্ব অভিজ্ঞতা আমাদেরকে বারবার সেই বিশ্বাসে ভাঙন ধরিয়েছে এবং আজকে বিশ্বাস করতে সন্দেহ হয় আদৌ কি আমাদের কোনো দিন চাকরি হবে। এই সমস্ত কিছুর মধ্যে যখন স্টেট বিহার টেট নিয়ে তোলপাড় পুরো বাংলা, সেই সময়ই সোশ্যাল মিডিয়াতে চলে আসলো আরও একটি নোটিফিকেশান। এখনও পর্যন্ত এসএসসির ওয়েবসাইটে কিন্তু কোনো আপডেট নেই, কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে আসন্ন SLSTর নোটিফিকেশান। কবে থেকে হবে ফর্ম ফিল আপ, কী ঠিক বলা হচ্ছে আমরা দেখে নেব এবং জানব কতটা সত্য, কতটা অথেন্টিক এই নোটিফিকেশানটা। তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু BSSEI বেলুড়ে। তোমাদের সকলকে স্বাগত। যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য BSSEI এর এই চ্যানেলটি শুধু সাবস্ক্রাইব করে রাখো। সঠিক সময়ে সঠিক তথ্য সঠিকভাবে তোমার সামনে পরিবেশন করার দায়িত্ব আমাদের। তো দেখে নেওয়া যাক ঠিক কী বলা হলো আজকের এই নোটিফিকেশানে। বলা হচ্ছে এই নোটিফিকেশানটা ইনফরমেশন ইন রেসপেক্ট অফ রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার অফ সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুল। শুনেও ভালো লাগছে, পড়েও ভালো লাগছে, দেখেও ভালো লাগছে। 9, 10, 11, 12 SLSTর শিক্ষক নিয়োগ দীর্ঘ 8 বছরের অপেক্ষার পর বহু আন্দোলন, তারপরে অবশেষে নোটিফিকেশান আসলো। কিন্তু এই নোটিফিকেশান যদি সত্যি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসে তাহলে ঠিক কবে থেকে ফর্ম ফিল আপ হবে দেখে নেব ঠিক কী বলা হচ্ছে। দেখো, এখানে পুরো জিনিসটা পড়ার পরে যেটা দেখা যাচ্ছে যে এখানে লেখা আছে যে উইল সুন ইস্যু অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট। সব শেষ এখানেই। বিহার আগামী 1 বছরে কবে কোন পরীক্ষা হবে, কবে তার রেজাল্ট বেরোবে, কবে তার নিয়োগপত্র দেওয়া হবে, সমস্ত ক্যালেন্ডার বার করে দিতে পারলো। আর এরা এখনও পড়ে আছে সুন, খুব তাড়াতাড়ি। মনে পড়ছে 2020 সালের কথা। 2020 সাল ঠিক এরকমই একটা ছোট্ট নোটিফিকেশান এসেছিল, যেখানে বলা হয়েছিল একটা গেজেট আকারে কি না পিটি হতে চলেছে কোভিডের ঠিক কিছুদিন আগে। তারপর 2022 সাল মোটামুটি সেই সময় আবার একটা নোটিফিকেশান, কি বলা হলো এই সেম জিনিস, খুব তাড়াতাড়ি স্কুলের শিক্ষক নিয়োগের পরীক্ষা হতে চলেছে। আমার তোমার মতো যারা বহুদিন ধরে আমরা অপেক্ষা করে বসে আছি, প্রত্যেকে বিশ্বাস করেছিলাম এই সরকারকে, মর্যাদা রেখেছে, রাখেনি। তাই আজকে এই নোটিফিকেশানটা যদি চলেও আসে আমি বলবো ভুলেও বিশ্বাস করবে না, বলতে বাধ্য হচ্ছি। বিশ্বাস করতে ইচ্ছে করে, বিশ্বাস করতে মন চায়, কিন্তু আজকের দিনে যুক্তি বলে, মাথা বলে, বিবেক বলে, বুদ্ধি বলে বিশ্বাস করো না এই সরকারকে। বলতে খারাপ লাগলেও বিশ্বাস করো না এই কমিশনকে, কারণ বারবার আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে। গত 7 বছরে একটাও নোটিফিকেশান আসেনি। বাংলার ছেলেরা দিন দিন বেকারত্বের অন্ধকারে মরে গেছে, জীবন্ত লাশ হয়ে গেছে। দিনের পর দিন অনশন করে তারা বসে আছে, দিনের পর দিন ধর্ণা করে তারা বসে আছে। আজকে তাহলে কেন এই নোটিফিকেশান? একটাই কারণ, ভোট। 2024, 2026 দুটো বৈতরণী ভোটকে দেবে, তোমরা দেবে, তোমার পরিবার দেবে, তোমার প্রিয় মানুষ দেবে। ভোটের বৈতরণী পাঠ করতে হবে। অন্যদিকে ছ্যা করছে বাংলাকে সবাই, সারা ভারতবর্ষ হাসছে, সারা ভারতবর্ষ ছি করে বলছে বিহার পারছে, বাংলা পারছে না। বাংলা কোথায় দাঁড়িয়ে আজকে? শিক্ষা, স্বাস্থ্য সমস্ত দিক থেকে ভেঙে পড়েছে, বলতে বাধ্য হচ্ছি। ঠিক সে কারণেই তোমার সামনে ওই যে খোড়া পায়ে ডবল চাকরির প্রতিশ্রুতির মতো আরও একটি নোটিফিকেশান দাঁড় করিয়ে দেওয়া হলো, না বিহারে অ্যাপ্লাই করো না, তোমরা বাংলায় থাকো, ডবল চাকরি হবে। চাই না ভাতা, চাই না শ্রী, আমরা চাই এসএসসি। এই রবটা তুলতে হবে আরও জোরে, এবং এই নোটিফিকেশানটাকে সত্যি নোটিফিকেশান, বাস্তব নোটিফিকেশান আমাদেরকেই করতে হবে। রাস্তায় নামতে হবে, প্রতিবাদ করতে হবে। আসল সত্য এটা, কবে যে ফর্ম ফিল আপ হবে কমিশন নিজেও জানে না, সরকার নিজেও জানে না।
কতগুলো কথা তোমাদের সামনে বলি। সরকারের কাছে পয়সা নেই, কি করে সরকার নিয়োগ করবে? সরকার তো খেলা মেলা ভাতা এখানেই সব টাকা শেষ করে ফেলেছে। 2 নম্বর বিষয়, কিছুদিন আগেই ঘোষণা হয়েছে নতুন এডুকেশন পলিসি অনুসারে নতুনভাবে সিলেবাস তৈরি হবে। এখনও সিলেবাসই তৈরি হলো না, কি করে রিক্রুটমেন্ট হবে? ওই যে বললাম, প্রত্যেক বছর দুর্গাপুজোর আগে নোটিফিকেশন আছে ফেসবুক গ্রুপগুলোতে আসছে, পুজোর আগে নিয়োগ, পুজোর পরে নিয়োগ, কোন বছরের পুজো কিন্তু কোনোবার বলা হয় না, লক্ষ্মী পুজো, কালী পুজো নাকি গণেশ পুজো কোনোটাই বলা হয় না। ঠিক সেরকমভাবেই আমরা এই কথাটা দেখতে চাই না, আমরা এর বাস্তব রূপটা দেখতে চাই, আমরা সত্যিকারের ফর্ম ফিল আপটা চাই। তাই আমি প্রত্যেক এসএসসি এসএলএসটির ক্যান্ডিডেট প্রার্থীদেরকে বলবো, যারা যোগ্য, এই ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করো, ভাইরাল করে তোলো। প্রত্যেকের মুখে যেন একটাই কথা আসে, চাই না ভাতা, চাই না শ্রী, আমরা চাই এসএসসি। দেখো, এসএসসি এসএলএসটির নিয়োগের ক্ষেত্রে কোর্টের কোনো বাধা নেই, কিন্তু আমাদের অপদার্থ কমিশনের কোনো হুঁশ নেই, এটাই বাস্তব। তাই যদি তুমি মনে করো ফর্ম ফিল আপের ডেট কবে আসবে, আমি বলবো বাংলার ছাত্রছাত্রীরা ঠিক করবে। তোমরা যদি আজ প্রতিবাদ করতে পারো, তোমরা যদি আজ ফেসবুকে ঝড় তুলতে পারো, তোমরা যদি আজ সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলতে পারো, 1 সপ্তাহের মধ্যে ডেট ঘোষণা হবে, এটা আমার বিশ্বাস। তাই প্রত্যেককে বলবো, খবরটা সত্য না মিথ্যে এই যাচাইয়ের মধ্যে যেও না, ধরে নাও খবরটা সত্য হলেও তার বাস্তব রূপ কী হবে আমরা সেটা গত 7 বছর ধরে ভুগছি, দেখছি, 8 বছরে পড়তে চলেছে। বহু পরিচিত মানুষজন আজও ধর্নাতে বসে আছে, রাস্তায় বসে আছে। তাই এই ভোটের রাজনীতিতে বিশ্বাস না করে নিজের লড়াই, নিজের জায়গা ছিনিয়ে নিতে হবে, নিজের চাকরিটা বুঝে নিতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে, পরীক্ষা নিতে হবে, নিয়োগের দাবি তুলতে হবে আরও জোরালোভাবে। এবং সেই ফর্ম ফিল আপে এই যে গত 7 বছর কোনো পরীক্ষা হলো না, এই যে অপদার্থ কমিশন এবং অপদার্থ সরকার আমাদের বছরের যে সময়টা নিয়ে নিল, তাই প্রত্যেকের চাকরির বয়সের ঊর্ধ্বসীমা বাড়াতে হবে, কারণ অপদার্থতা তাদের। এই সমস্ত দাবি মেনে নিয়োগ প্রক্রিয়া করতে হবে, স্বচ্ছভাবে, কোনো মাটি দিয়ে নয়, মেধা দিয়ে লড়াই করতে হবে, সেই জায়গাটা অ্যাসিওর করতে হবে। এবং 6 মাসের মধ্যে দুর্নীতিমুক্ত নিয়োগ করতে হবে। অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে কতগুলো শূন্যপদ আছে তার একটা লিস্ট আমাদেরকে সঠিকভাবে দিতে হবে। পরীক্ষাটি কিভাবে হবে, পিটি হবে নাকি হবে না, তার সিলেবাস কী হবে, তার সুনির্দিষ্ট পরিকল্পনা দিতে হবে। ওই থোরবড়ি খাড়া, খাড়াবড়ি থোর হয়ে গেল প্রায় 1 বছর, মাদ্রাসা সার্ভিস কমিশনের ফর্ম ফিল আপ হয়েছে, আজও অবধি কবে পরীক্ষা কেউ জানে না। আমরা এরকম কোনো পরিস্থিতি দ্বিতীয়বার দেখতে চাই না। তাই এই নোটিফিকেশান হয়তো বা সত্যি, কিন্তু বাস্তবে কতটা রূপ পাবে সেটা নিয়ে সত্যিই আমার সংশয় আছে। তবে যদি সত্যি বাস্তবে রূপ পাওয়াতে চাও, আজ থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে প্রতিবাদ শুরু করো আর ভিডিওটাকে শেয়ার করো। থ্যাংক ইউ।